হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। তো আজকের যে মেশিনটা বানিয়েছিলাম, তো মেশিনটা আজকের কমপ্লিট হয়ে গেছে। তো কালকের সে নিতে আসবে। তো এই জন্য এর বিষয়ে আগে কিছু মানে এই বোর্ডটার বিষয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, যদি তোমরা ভিডিওটা দেখো তো পরে বোর্ডটা যদি তোমরা কেউ কেনো তো অনেক হেল্পফুল হয়ে যাবে এই ভিডিওটা দেখলে। তো চলো বোর্ডটার বিষয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা, প্রথমে এই বোর্ডটার স্পিকার প্রোটেকশন থেকে শুরু করি। ঠিক আছে, এই বোর্ডটা স্পিকার প্রোটেকশান চলে হচ্ছে গিয়ে মেন সাপ্লাই থেকে। ঠিক আছে, এই টিআইপি 142 ট্রানজিস্টার থেকে এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, এইখানেই মেন সমস্যা। সমস্যা কিছু না, এই জায়গাটা তোমাকে প্রবলেমে ফেলবে। কীরকম প্রবলেমে ফেলবে? তুমি বোর্ড কিনলে, যেমন নর্মাল মেশিন তুমি বানাও, পিছনে দুটো ফ্যান লাগিয়ে দিলে, ঠিক আছে, ফ্যান লাগিয়ে দিলে বোর্ড রানিং করে দিলে, বোর্ড চলছে। কিন্তু এই যে রেজিস্ট্রেশন আছে, এই যে রেজিস্ট্রেশনটা, এই রেগুলেটরটা, এটা এত হিট করবে, এত হিট করবে, আমার মনে হয় না যে যদি এখানে ফ্যান না দেওয়া হয় এ বেশি দিন লাস্টিং করবে। এই বিষয়গুলো তোমাদেরকে কেউ বলবে না, যেটা আমি ফেস করেছি। তো এই রেগুলেটরের জন্য এই ফ্যানটা, ঠিক আছে, এটা হিটসিংও ঠান্ডা হবে, মানে আউটপুট ট্রানজিস্টারও ঠান্ডা হবে, আর এই হাওয়াটা এখানে লাগবে, এইটাও ঠান্ডা হয়। মানে এই ফ্যান ছাড়া এটা চালানো মানে একদমই উচিত নয়। ঠিক আছে, যে মেন আউটপুট ট্রানজিস্টারে ফ্যান দাও আর না দাও, এইটার থেকে ফ্যান তোমাকে দিতেই হবে, একদম অবশ্যই ফ্যান দিতে হবে। ঠিক আছে, এইবারে সমস্যা হয়ে যাচ্ছে, এইখানে যদি হাওয়া মারছে তো এইখানে তো হাওয়া আসছে না, পুরো গার্ড হয়ে আছে। রেজিস্ট্রেশনটা কালো হয়ে গেছে দেখো, মানে এটা এত হিট হচ্ছে, এত হিট হচ্ছে যে পুরো মানে বেশি দিন লাস্টিং করবে না এখানে যদি ফ্যান না লাগাও। শুধু জাস্ট এই রেজিস্ট্রেশনটার জন্য আমার একটা ফ্যান এক্সট্রা লাগাতে হয়েছে, এই রেজিস্ট্রেশনটার জন্য। এই প্রবলেমগুলো তোমাদেরকে কেউ বলবে না। ঠিক আছে, আর এবারে যাই ড্রাইভার সেকশানে। ঠিক আছে, তো বন্ধুরা, এই বোর্ডটা যারা নিয়েছো তো তারা জানো এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটি পুরো ক্লাস ডির মতো, কিন্তু এটা এবি বোর্ড। ক্লাস ডির মতো কেন বলছি? যে বোর্ড মানে যে এমপ্লিফায়ার বানায় সে তো বলে হ্যাঁ এই বোর্ডটা খুব ভালো, এই মেশিনটা খুব ভালো। ঠিক আছে, কিন্তু কেন ভালো? সব ক্লাস এবি তো একই, কিন্তু বোর্ডটা সাউন্ড কোয়ালিটি এত বেটার কেন? বন্ধুরা, এই বোর্ডের যদি তুমি গান শোনো না, এর যে বেস পড়বে না, এই বেসটা তুলোর মতো একদম সফট, তুমি ফিল করতে পারবে। ঠিক আছে, এই জন্য আমি এমপ্লিফায়ারের মানে এমপ্লিফায়ার কানেকশানের খুব বড় একটা মানে খুব বড় ফ্যান আমি ওনার। এই এই সাউন্ড কোয়ালিটির জন্য, এই জন্য যত বোর্ড বানাই আমি, যত এমপ্লিফায়ার বানাই, ওনার কাছ থেকে বোর্ড নিই। ঠিক আছে, ওনার খুব বড় মানে ওনার যে বোর্ড বানায়, ঠিক আছে, ওনার সাউন্ডের যে এই এই যে পিএফগুলো দেখছো বন্ধুরা, এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটিং, এগুলো দিয়ে ফ্রিকোয়েন্সি সেটিং করে। ঠিক আছে, বোর্ডটা ক্লিয়ারিটি কেমন হবে, বোর্ডটা বেস কেমন পড়বে, ঠিক আছে, কত ফ্রিকোয়েন্সি যাবে, ঠিক আছে, এই পিএফগুলো দিয়ে সেটিং করে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটিংয়ের পিএফ ওগুলো। ঠিক আছে, তো আমি দেখলাম যে পিএফগুলো লাগানো আছে, তো এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ। ঠিক আছে, এই ড্রাইভার সেকশনটা অত খাস কিছু না, কিন্তু এর মধ্যেও কাজ করেছে। এটা নর্মাল ক্লাস এবির মতো, কিন্তু ড্রাইভার সেকশন। ঠিক আছে, এবার গল্প হচ্ছে কি, এই চারটে ক্যাপাসিটার কিসে, এটা কি কাজে লাগে, এবার তোমাদের ছোট্ট করে বোঝাই। এই সার্কিট ডায়াগ্রাম আমি বোর্ডটাকে খুলে মানে ঘাঁটিনি, কিন্তু ওভারঅল দেখে এই সাউন্ড শুনে যা বুঝতে পারছি, এই চারটে যে ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে মেন যে আউটপুট ট্রানজিস্টার আছে, এই যে তোমার কালেক্টার আছে, ঠিক আছে, যেখানে আমরা ভোল্টেজ ইন করি, এই কালেক্টার টু গ্রাউন্ড ক্যাপাসিটার লাগানো আছে চারটে। ঠিক আছে, মাইনাসের জন্য দুটো, প্লাসের জন্য দুটো। কেন লাগানো আছে? ঠিক আছে, আর কেন এত বেটার সাউন্ড দেয়? এই ক্যাপাসিটারগুলোর জন্যই এর বেসটা এত সফট। এবার এই শুধু ক্যাপাসিটার লাগালো বলে বেসটা সফট হয়ে গেল? এর পিছনেও তো কারণ আছে। এর পিছনে কারণটা কেমন দেখো, ধরো তোমার ফিল্ডে গান চলছে, ঠিক আছে, আর এবার ফ্রিকোয়েন্সি তো তুমি ধরো কোনো একটা গান চালিয়েছো, তার বেস তো সবসময় একই লেভেলে আসে না, না, হয়তো খুব ভারী একটা বেস আসলো, হালকা একটা বেস আসলো। পাওয়ার ব্যাংক যখন সেই ভোল্টেজটাকে পূরণ করতে পারে না, তখনই এই আউটপুট ট্রানজিস্টার এর থেকে হেল্প নেয়। মানে যেটুকু পূরণ করতে পারছিল না, যেটুকু ভোল্টেজ কম হচ্ছিল বা কারেন্ট কম হচ্ছিল, তখন ও এখান দিয়ে নিয়ে নেয়।
ঠিক আছে। এই কারণে তুমি যদি নর্মাল গানও চালাও বা ডিজে গান চালাতে তো দেখতে হবে না, ক্লাস ডির মতো পুরো সাউন্ড পাবে তুমি। যদি নর্মাল গান তুমি চালাও তোমাকে গান শুনতে হবে ভাই। এই বোর্ডে যদি তুমি একবার গান শোনো তোমাকে গান শুনতে হবে। যারা ক্লাস ডি বোর্ড ইউজ করেছো তারা খুব ভালোভাবেই জানো ক্লাস ডির ফ্রিকোয়েন্সিটা কত মিষ্টি হয়, ঠিক আছে। আর এই বোর্ডটা তুমি ইউজ করে দেখবে ক্লাস ডির আর এর মধ্যে কোনো তফাৎ নেই, ঠিক আছে। এইটাই হলো এই বোর্ডটার মানে এই যে বানায় এই বোর্ডটা, যে দাদা বানায় এমপ্লিফায়ার কানেকশান বলে, ঠিক আছে। আমি খুব মানে খুব বড় ফ্যান ওনার, ঠিক আছে। ওনার সাউন্ড সিস্টেমের, ওনার সাউন্ডের, ওনার বোর্ডের, ঠিক আছে। কিছু কিছু ড্রাইভার সেকশানগুলো আমি বুঝি, ঠিক আছে, কোন বোর্ডে কীরকম ড্রাইভার সেকশান আছে, ঠিক আছে। বা এই এই যে ড্রাইভার সেকশানটা আছে এর ডায়াগ্রামও আমার কাছে আছে। যদি কখনো কিছু হয়ে যায় যে আমি বোর্ড দিচ্ছি তোমার, তুমি দোকানতে সারাবে, এরকম কিছু না। যেখানে যা কিছু হয়ে যাক না কেন আমি রিপেয়ার করে দেবো, ঠিক আছে। কারণ এর ফুল সার্কিট ডায়াগ্রাম আমার কাছে আছে। সার্কিট ডায়াগ্রাম খুব একটা নতুন কিছু বা উন্নত কিছু না, পুরোনো সার্কিট ডায়াগ্রাম, কিন্তু এর যে কাজগুলো করেছে, আপডেট যেগুলো করেছে সেগুলো অনেক বেটার করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল মানে বোর্ডটার ফ্যাসিলিটি। যদি কেউ কেনো ভাই, এই বোর্ডের সাউন্ড অসাধারণ সাউন্ড। মানে তুমি যদি হেডফোন দিয়ে, আমি তো সাউন্ড টেস্ট এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো কারণ এটা কমপ্লিট ভিডিও। তো যদি কেউ বোর্ডটা কেনো বা আমার থেকে নিতে চাও তো আমি করে দেবো, বা আমার থেকে অর্ডার দিয়ে নিতে পারো, বা ডাইরেক্ট যদি চাও তো আমি দাদার কন্ট্যাক্ট দিয়ে দেবো, ঠিক আছে। উনি জানে না যে আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে বা আমি এরকম মেশিন ফ্যাশিন বানাই, ওনার কাছ থেকে মাল নিই প্রচুর, ঠিক আছে। তো এই হলো ওভারঅল কথা, যে বোর্ডটা ভালো কেন। সবাই তো মেশিন বানিয়ে দেয়, ঠিক আছে, বলে হ্যাঁ এই বোর্ডটা হেভি, এই বোর্ডটা হেভি। আরে ভাই ড্রাইভার সেকশন কী আছে অ্যাকচুয়ালি, এটা কি 500 ওয়াট? 500 ওয়াট অনেকে দেখি তো ইউটিউবে 4টে ট্রানজিস্টর লাগিয়ে দেও, 400 ওয়াট আউটপুট হয়ে গেল হেভি একদম, ঠিক আছে। কিন্তু বিষয় ওইখানে না। এবার একটা কথা বলি, এই এই মেশিনটা কত ওয়াট করেছি আমি, এটা কিন্তু 500 ওয়াটের বোর্ড, ঠিক আছে। এটা 500 ওয়াটের বোর্ড, ট্রান্সফরমার কিন্তু আমার 500 ওয়াট না। আমি বোর্ডটাকে বানিয়েছি 400 ওয়াট, কিন্তু আমি কাস্টমারকে বলেছি 300 ওয়াট, ঠিক আছে। এটা হচ্ছে কি 40 0 40 ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা আছে তোমার 40 0 40 10 এম্পিয়ার, ঠিক আছে। এখন আমি তো ভোল্টেজ দেখাচ্ছি না, কিন্তু সাউন্ড টেস্টের ওখানে ভোল্টেজও দেখিয়ে মানে তোমাকে চেক করে দেখানো আছে। যদি ভিডিওটা লাস্ট অবধি দেখো বুঝতে পারবে। এই 40 0 40 যেটা তোমার ডিসি হয়ে 55 0 55 হচ্ছে বা একটু কম বেশি হচ্ছে, এক্স্যাক্ট মনে নেই। তো 40 0 40 আউটপুটে 40 0 40 আউটপুট করে দিচ্ছে। কোনো ক্লাস এবি বোর্ড যত ট্রান্সফর্মার যত পাওয়ার তত পাওয়ার আউটপুট করে না, তার 30% হিট রূপে বেরিয়ে যায়, মানে 30% লস হয়। কিন্তু এই বোর্ডটাতে আমি পুরো একদম রিয়েল যেটা আমি পেয়েছি সেটা বলছি, আমি কিন্তু গল্পর কথা বলছি না যে আমি বোর্ড বানিয়ে মেশিন বানিয়ে দিয়েছি বলে এত কথা বলছি, কিন্তু না, যেটা সত্যি সেটাই বলছি। ভিডিও যদি লাস্ট অবধি দেখো, আমার ভিডিও শেষে সাউন্ড টেস্ট আছে, এই মেশিনটা পুরো সাউন্ড টেস্ট আছে। তো সেই সাউন্ড টেস্টটাই মিটার দিয়ে আমি দেখিয়েছি আউটপুট কত বেরোচ্ছে আর ইনপুট কত ভোল্টেজ দেওয়া আছে, এখানে ট্রান্সফর্মার কত দেওয়া আছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে ওভারঅল কথা। আর এই দেখো এটা হচ্ছে সামনের লুক, ঠিক আছে, এটা হচ্ছে সামনের লুক। তো একবার লাইন দিয়ে দেখাই তোমাদের। সিস্টেম কি করেছি, এইটা হচ্ছে ইউএসবি অন অফ, ঠিক আছে। নর্মালি ইউএসবি অন হলো। এবার যদি আমরা বাইরের থেকে ইনপুট নিতে চাই, এই P38-এর এই সকেট এখানে দেওয়া আছে P38, ঠিক আছে। এইখানতে নিতে গেলে তাহলে তোমার এটাকে উপরে তুলতে হবে, আর যদি বিটি থেকে চালাও তাহলে এটাকে নিচে ফেলতে হবে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে কি এখানে বেস লেখা আছে, অ্যাকচুয়ালি এগুলো তুলে দিতে হবে কারণ ভলিউম ঘোরানো আছে। যেরকম প্লেস পেয়েছি করেছি, অ্যাকচুয়ালি তো আমার বানানো ক্যাবিনেট না। এবার এই জন্য ওদের এই বেস ট্রেভেলের হিসেবে আমি গেলে পারবো না, ঠিক আছে। মেশিন তাহলে সব আবার করতে হবে, তো এই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে কি ট্রেভেল, এটা হচ্ছে কি বেস। আর এই ভলিউমটা হচ্ছে গিয়ে তোমার এই মাইক্রোফোন ডাইরেক্ট করা আছে। তুমি চাইলে ওয়াক্স এটা চালিয়েও মাইক্রোফোন ইউজ করতে পারো, বা এটা থেকে এরকমভাবে বন্ধ করেও মাইক্রোফোন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে মাইক্রোফোনের গেইন, মানে ভলিউম কন্ট্রোল।
আর ওভারঅল যেটা আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা এই বোর্ডটা যদি কেন ওয়ারিং কীভাবে করবে দেখো আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, ওয়ারিংটা ভালোভাবে বুঝে নাও, তাহলে হামিংয়ের প্রবলেম আসবে না। এই বোর্ডটাতে কিন্তু হামিংয়ের প্রবলেম আসবে, ওয়ারিং যদি না ঠিকঠাক করো হামিংয়ের প্রবলেম আসবে। 7805 দিয়ে আমি কিন্তু রেগুলেটর আইসি, দেখো 7805 এটা, ঠিক আছে, যেটা নর্মালি আমরা করি, কিন্তু আমি নর্মালি করিনি। এইখানে একটা 5 ভোল্ট জিনার ডায়োড নিয়েছি আর 10 ওহম রেজিস্ট্রেশন নিয়ে এটাকে স্টেবল করেছি, ঠিক আছে, পুরো স্টেবল করেছি, তারপরে ব্লুটুথ প্যানেলে দিয়েছি, ঠিক আছে। এমনি নর্মালি তুমি এই বোর্ডটাতে চালালে কোনো হামিং পাবে না, কিন্তু যখনই তুমি এই বেস টেবিল এইসব লাগাবে না, তখনই হালকা ফ্যানের আওয়াজ ফাওয়াজ চলে আসবে, ঠিক আছে। এইগুলো থেকে বাঁচার জন্য এটা করেছি। আর এর থেকে সব থেকে ভালো উপায় হচ্ছে গিয়ে ফ্যানের বেস টেবিলের জন্য আলাদা ট্রান্সফরমার নাও, বেস টেবিল ব্লুটুথ প্যানেলের জন্য, আর যেটা ফ্যান চালাবে সেটার জন্য আলাদা ট্রান্সফরমার নাও, তাহলে আর তোমার বোর্ডে কোনো নয়েজ আসবে না, কিছু আসবে না, থাকবে না, কোনো হামিং থাকবে না, আর কিচ্ছু থাকবে না, বোর্ড পুরো সাইলেন্ট চলবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকু, তো কার কেমন লাগলো, ঠিক আছে, আমাকে একটু জানাবে। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, আমি ভিডিও দেখছিলাম যে আমার ভিডিওয় অনেক পুরনো ভিডিওগুলো দেখেছি যে 1K 1.4K ভিউজ গেছে, কিন্তু আমি সাবস্ক্রাইবার পাচ্ছি না, মানে কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। কী চাই বলো, যে কীরকম ভিডিও চাই, তো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, তো আমি সেরকম ভিডিও করব না, যাতে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তবে তো ভিডিও করতে ইচ্ছে করবে। তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, ঠিক আছে, হয়তো আমার কিছু সমস্যা হচ্ছে বোঝাতে, বা কী ধরনের ভিডিও চাই বলো, কোনো কাজ শেখার ভিডিও চাই, বা নাকি শুধু এরকম ভিডিও, এইগুলোতে তোমাদের কোনো উপকার হচ্ছে না, তো তুমি কেন আমাকে সাবস্ক্রাইব করবে, সেটাও একটা কথা। এবার কীরকম ভিডিও চাও ও বলো, ঠিক আছে, সেইভাবে ভিডিও বানাবো, তাহলে তোমরাও সাবস্ক্রাইব করবে, আমারও ভালো লাগবে ভিডিও করতে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, তো ততক্ষণে টাটা। এটা হচ্ছে আমাদের মিস্ত্রি, ঠিক আছে, নারায়ণ ভৌমিক, মেশিনটা টেস্টিং করতে এনেছি। অত বাড়ালে কী হবে বলো তো, ফ্রিকোয়েন্সি ফেটে যাবে, মানে গানটা বোঝা যাবে না। হ্যাঁ, আরে তো কি থাকে বন্ধ হয়ে ফোনটা একটু ধরো, ফোনটা একটু ধরো, আমি এসি ভোল্টেজটা চেক করে দিই। ধরে আছি
Expresent. Play bass. APX Remix. Touch Pulse.